আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় ৫ অনুশীলনী ৫.৪-এর গসাগু নির্ণয় করব। কিভাবে গসাগু নির্ণয় করতে হবে তা আমরা শিখব। আমাদের পাঠ্য বইয়ের ২৪ এবং ২৫ নম্বর সমাধান করার চেষ্টা করব। তাহলে ২৪ নম্বরটা দেখো, a³ - ab² এটা প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে a4 + 2a³ প্লাস a² b²। তাহলে আমরা ২৪ নম্বরটা করার চেষ্টা করি। তাহলে এখানে প্রথম রাশি সমান a³ - ab²। তাহলে একটু দেখো, এখানে a আছে, a এর উপর পাওয়ার 1, এখানে a এর উপর পাওয়ার 3। সবচেয়ে কম পাওয়ার যেটা আছে সেটা কমন নিয়ে নিব। কমন নেওয়া মানে দুইজন থেকে আমরা এটা নিয়ে নিব। তাহলে সর্বনিম্ন পাওয়ার আছে a, কমন নিলে এখানে a ছিল কয়টা? 3টা। তাহলে একটা নিয়ে নিলে আর থাকে এখানে 2টা। এখানে কয়টা? একটা। তাহলে সেটা নিয়ে ফেলছি, তাহলে চলে গেছে, আর নাই। আমরা এখানে মাইনাস শুধু b² লিখব। এবার এটা সূত্রে পড়ছে a² - b²। আমরা জানি a² - b² সমান a + b ইন্টু a - b। এরপর আমরা দ্বিতীয় রাশিটা লিখে নিই। দ্বিতীয় রাশি সমান a4 + 2a³ প্লাস a² b²। এখন খেয়াল করো, প্রথম কাজ হচ্ছে লসাগু গসাগুর ক্ষেত্রে প্রথমে কমন যায় কিনা আমাদের দেখতে হবে। এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে তিনটার মধ্যে কমন হচ্ছে কি a। এর পাওয়ার এখানে কত? 2, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 4। সর্বনিম্ন পাওয়ার যেটা আছে সেটা কমন যাবে। এখানে সর্বনিম্ন পাওয়ার হচ্ছে a²। তাহলে আমরা a² এখান থেকে 2টা নিয়ে নিলে আর এখানে থাকে আর 2টা a, তার মানে a² থাকে, প্লাস এখান থেকে 2টা a নিয়ে নিলে আর একটা a থাকে, তাহলে 2ab অথবা 2ab প্লাস a² তো এখানে চলে আসছে, তাহলে আর কি b² থাকে। আমরা এটা সমান কি সূত্র জানি? a + b²। সুতরাং নির্ণয় গসাগু সমান, এখানে দেখো, এখানে আছে a, এই রাশির মধ্যে a² আছে। তাহলে সর্বনিম্ন যেটা আছে সেটাই আমরা কমন নিব। গসাগু হচ্ছে কমন আমরা এখান থেকে a নিয়ে নিই, তাহলে গসাগু হবে a। আর কমন কি যায়? এখানে a + b, এখানে আছে একটা, এখানে আছে a + b 2টা। তাহলে সর্বনিম্ন যেটা আছে সেটাই কমন নিব, a + b। এখানে আরেকটা রাশি আছে a - b, বাট এখানে কিন্তু a - b নাই, যার কারণে এটা আমরা বাদ দিব। তাহলে আমাদের নির্ণয় গসাগু হবে a × a + b। আমরা অনুরূপভাবে 25 নম্বরটা করার চেষ্টা করি। 25 নম্বর, তাহলে এখানে প্রথম রাশি সমান লিখে নিয়ে a² - 16। তাহলে এটা যেহেতু a² আছে, এটাকে আমরা a² লিখলাম, -16কে 4² তাহলে এটা কিসের সূত্র? আমাদের a² - b²। a² - b² এর সূত্র হচ্ছে, এটা একবার প্লাস হয়ে আসবে, একবার কি মাইনাস হয়ে আসবে। তার মানে a + 4 a - 4। দ্বিতীয় রাশি সমান লিখি। দ্বিতীয় রাশি 3a + 12। তাহলে এখানে 3 কমন যায়। 3 এখানেও আছে, 3 এখানেও আছে। এখানে কিভাবে আছে? আমরা 12কে ভাঙলে 12 সমান 3 × 4 লেখা যায়। তাহলে 3টা এখানে লুকায়িত আছে। আমরা এখান থেকে 3 কমন নিই। 3 কমন নিলে 3টা এখান থেকে এখানে চলে আসছে a, এখান থেকে 3 চলে আসলে আর কত থাকে? 4। তাহলে a + 4।
এরপরে এ স্কোয়ার প্লাস 5a প্লাস 4 তৃতীয় রাশি সমান লিখি, এবং তৃতীয় রাশি সমান এ স্কোয়ার প্লাস 5a প্লাস 4। এটা দেখো, আমরা এটাকে মিডল ফ্যাক্টর করার চেষ্টা করব। মিডল ফ্যাক্টর মানে মাঝখানে যে পদটা আছে এটা ভেঙে আরো দুইটা পদে বিভক্ত হবে। তাহলে এখানে টোটাল 3টা পদ আছে, 1টা 2টা 3টা পদকে আমরা 4টা পদে পরিণত করব। তাহলে মাঝখানের পদটা পরিবর্তন হবে, এই 2টা পদ থেকে যাবে। আমরা 2টা পদ লিখিনি, এই যে এ স্কোয়ার প্লাস পর্যন্ত লিখে ফেললাম, এখানে প্লাস 4 পর্যন্ত লিখলাম। বাট 5 এটা ভেঙে হয় 4a প্লাস এ হবে, 4 এর সাথে এ যোগ করলেও 5 হয়, 3 এর সাথে 2a যোগ করলেও 5 হয়, কিন্তু কোনটা হবে? যে কোনো একটা হবে। তাহলে আমরা এখানে আছে কত? 4। আমরা 4 সমান কি লিখতে পারি? 4 সমান লিখতে পারি 4 ইন্টু 1। তাহলে 4 এই গুণের জায়গায় আমি যোগ বিয়োগ করে দেখি, 4 প্লাস 1 একবার লিখি, আরেকবার 4 মাইনাস 1 লিখি, ইকুয়াল টু এখানে 4 প্লাস 1 সমান 5, 4 মাইনাস 1 সমান 3। তাহলে খেয়াল করো, এখানে আমার কত আছে? 5 আছে। তাহলে 5 আসতেছে, 4 এর সাথে 1 যোগ করলে 5 আসতেছে, বাট 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়। এখানে 3 এ থাকলে তখন আমরা এটা বসাতাম, কিন্তু আমার এখানে 5 থাকাতে আমরা কোনটা বসাবো? 4 প্লাস 1। তাহলে 4 প্লাস 1 করার অর্থ হচ্ছে আমরা 4টা এখানে লিখবো, এখানে 1টা এখানে লিখবো, এখানে 4 এর সাথে এ দিব, 1 এর সাথে এ দিব, এখানে প্লাস দিলে 4a প্লাস 1a সমান কত? 5a হয়। তাহলে একটা এ থাকলে আমাদের এই 1টা দিতে হয় না, আমরা এটা মুছে দিই। তাহলে এটা সমান আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস 4a প্লাস a। তাহলে দেখো মাঝখানের টার্ম যেটা আছে, এই টার্মটা পরিবর্তন হয়ে আমাদের এখানে 2টা টার্ম হলো 4a প্লাস a। এখন দেখো, এই 2টা থেকে আমি কমন কত পাই? এখানে a আছে, a স্কোয়ার আছে, তাহলে সর্বনিম্ন যেটা আছে সেটা কমন নিই। কমন নিলে এখান থেকে একটা চলে আসবে, আরেকটা a থাকে প্লাস 4। এখানে কোনো কিছু কমন নাই, মানে 1 কমন আছে, তাহলে শুধু 1টাই কমন নিই আমি, a প্লাস কত হয়? 4। মিডল ফ্যাক্টরের একটা নিয়ম হচ্ছে আমাদের কমন নেওয়ার পরে এটাও মিলবে, এটাও মিলবে, সেম হবে, এটা a প্লাস 4, a প্লাস 4। তাহলে এই 2টা থেকে a প্লাস 4 কমন যায়, তাহলে a প্লাস 4 কমন নিয়ে নিলে আর a প্লাস 1, তাহলে কমনে এই 2টা চলে আসছে, আর কি বাকি থাকে? a প্লাস 1, এতটুকু। তাহলে এরপরে আমরা লিখি লাস্ট লাইন, সুতরাং নির্ণেয় গসাগু সমান নির্ণেয় গসাগু সমান, এখানে দেখো কি কমন আছে? 3টার মধ্যে কমন থাকতে হবে। 3টার মধ্যে কি মিলে আছে? এই যে a প্লাস 4, a প্লাস 4, a প্লাস 4, 3টার মধ্যে আছে, আর কোনোটাই নেই। 3 এখানে আছে, এখানে কিন্তু 3 নাই, এখানেও 3 নাই। a মাইনাস 4 এখানে আছে, এখানেও নাই, এখানেও নাই। a প্লাস 1 এখানে আছে, এখানেও নাই, এখানেও নাই। তাহলে কোনটা 3টার মধ্যে আছে সেটা দেখতে হবে। 3টার মধ্যে আছে a প্লাস 4, তাহলে গসাগু হবে আমাদের a প্লাস 4। আমরা পরবর্তী ক্লাসে লসাগু নিয়ে আলোচনা করব। আজকে গসাগু নিয়েই থাক, আজকে এতটুক। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।